নমস্কার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে রয়েছি যে লেবু গাছ, এই সময় লেবু গাছে যেসব বন্ধুদের ফুল আসছে না, সে মৌসুমি লেবু হতে পারে, কমলা লেবু, বাতাবি লেবু বা পাতি লেবু, কি সর্বোচ্চ 4টা টিপস মেনে চলবেন যাতে অবশ্যই আপনার ফুল আসবে, এই বিষয় নিয়ে রয়েছি। যাদের লেবু গাছ রয়েছে তারা দেখুন পুরো ভিডিওটা। এখন দেখছেন গাছের পরিস্থিতিটা দেখুন। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে বর্ষার পরে প্রচুর পাতার সংখ্যার দিকটা তাকাতে বলছি, যে পাতার প্রচুর পাতা রয়েছে। এই পাতা বর্ষাকালে সংখ্যায় বেড়েছে, তরতাজা হয়ে বেড়ে উঠেছে, কিন্তু এখন দেখছেন গাছের পাতাগুলো ঝিমাচ্ছে। ঝিমানোর একটাই কারণ যে জল এবং খাওয়ার বন্ধ করে দেওয়া। ডিসেম্বর মাসে জলটা লিমিট করে, কন্ট্রোল করে বন্ধ করে দেওয়া, একেবারে বন্ধ করে দেওয়া সপ্তাহখানিক বা আরও 10 দিন, 7 থেকে 10 দিন, তারপরে দেখবেন এই রকম একটা পরিস্থিতি হবে। দেখছেন যে গাছে আর শাখাতে পাতা নেই, পাতা নিচে পড়ে গেছে। যে পাতা যদি ঝরাতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার একটা উল্লেখযোগ্য টিপস যেটা, এটা হলো প্রথমে গাছকে রৌদ্রযুক্ত জায়গায় রাখা, একটা প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে জলের ঘাটতি করা, খাওয়ারের ঘাটতি করে তার বাড়াটাকে আটকানো। আর এটা যদি করতে পারেন, গাছের পাতা যদি মাটিতে ফেলাতে পারেন, তাহলে ফুল আসার সর্বোচ্চ যে দুটো পরিচর্যা, সেই দুটো করলে অবশ্যই আপনার ফুল আসবে। সেটা দেখুন যে এই প্রথমে যেটা আমি এই জলে দিচ্ছি, এটা হলো আপনার এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট। হ্যাঁ, 1 চা চামচ দিলাম, আর এটাকে জলে গুলিয়ে নিলাম, তরল করে দিলাম। দীর্ঘ 15 দিন প্রায় জলবিহীন অবস্থায় রয়েছিল, তাই জল দেওয়ার আগে এইভাবে তরল সার তৈরি করে নেওয়া। আর এখন যেটা দেখছেন গোলাপি রঙের, এটা হচ্ছে ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে। এটাও ওই এসএসপির সঙ্গে গুলিয়ে নিয়ে একটা তরল রাসায়নিক সার তৈরি করলাম। এই যে তরল রাসায়নিক সারটা, এতে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি রয়েছে এবং এনপিকে 19-19-19। এইভাবে এটাকে তরল করবেন। তরল করার পর আরও ½ লিটার জলে এটাকে মিশিয়ে পাতলা করে নিলাম। দেখলেন এইভাবে বালতির জলে এটাকে দিয়ে আরও পাতলা করলাম। এরপর এটা আপনি ওই যে গাছগুলো যে জল দিয়েছিলেন না এতদিন, গাছের পাতা মাটিতে পড়েছিল, সেখানে এবার ওই গাছের চারদিকে টবের গা বরাবর পুরো জলটা দিয়ে দেওয়া এবং অপেক্ষা করা 1 সপ্তাহ, আবার জল দেওয়া বন্ধ। এই যে দিলেন, এই পরিচর্যার পর 1 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে জলের দীর্ঘদিন ঘাটতি থাকার পর এই জলটা সর্বোচ্চ ব্যবহার করবে। ব্যবহার করার পর দেখবেন গাছ আবার তরতাজা হয়ে উঠেছে। ঝিমাচ্ছে কি? আর মোটেই নয়। পাতাগুলো দেখলে বুঝতে পারছেন অনেক তরতাজা হয়ে গিয়েছিল, কিন্তু জল যখন দিয়েছিলেন না, তখন দেখে মনে হচ্ছিল গাছটাকে মেরে ফেলবে, কিন্তু দেখুন গাছ আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে কি করলাম না, তার বাড়াটাকে আটকিয়ে দিলাম, পাতাটা ঝরিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আরেকটা সর্বশেষ টিপস দেখুন, এটা 1 চা চামচ লাল, দেখতে পাচ্ছেন লাল পটাশ, যে 1 চা চামচ এটাকেও তরল করে গুলিয়ে নিন। আর আমি বলতে যাচ্ছি, প্রথম রাসায়নিক সার দুটো দেওয়ার 1 সপ্তাহ পরে এই দ্বিতীয় রাসায়নিক সার, যেটা লাল পটাশ, 1 চা চামচ জলে গুলিয়ে এটাকেও তরল করুন। তরল করে এবার আবার গাছের গোড়ায় টবের গা বরাবর দিন। এটাকে আরও পাতলা করলাম। এইভাবে গুলিয়ে নেওয়ার পর বালতির জলে এটাকে আরও পাতলা করে এই পুরো জলটা, 1 সপ্তাহ জল আবার দেওয়া হয়নি, আবার এই জলটা ওখানে দিয়ে দিলাম গাছে, টবের গা বরাবর দিয়ে দিলাম। এরপর আপনারা অপেক্ষা করুন, দেখবেন যে আপনার গাছে ফুল আসবেই। সেটা আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই জল প্রতিদিন দেওয়ার বিষয়টা করবেন না। এরপরেও জলটা উপরটা ড্রাই হওয়ার পর জলটা দিবেন। দেখুন এই যে আমার এটা বাতাবি লেবু গাছে কীরকম ফুল আসার সম্ভাবনা তৈরি হয়েছে। নিশ্চয়ই এই যে ছোট ছোট কচি পাতাগুলো দেখছেন, এবং দেখুন এগুলো দেখলে অভিজ্ঞ চাষিরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে না, ফুল আসার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে।
এইভাবে আপনাদের সর্বোচ্চ এই 4টা টিপস মেনে চলতে হবে। তাহলে যারা বলছেন যে লেবু গাছ যত্ন করলাম সারা বছর কিন্তু ফুল আসছে না, নিশ্চিত আপনারা এই সর্বোচ্চ পরিচর্যাটা করুন। হ্যাঁ, আপনার ফুলে ফুলে ভরে উঠবে। ফুল এসে গেলে ফল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর উল্লেখযোগ্য পরিচর্যা নিয়ে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আপনারা লেবু গাছের এই মুহূর্তে এই উল্লেখযোগ্য 4টি টিপস মেনে চলুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে কমেন্ট করতে থাকুন, লাইক করতে থাকুন, শেয়ার করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।